আজ 14ই মে বুধবার। মানে প্রকৃতি এখানে কথা বলছে, মানে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, হাতে চায়ের কাপ, আপনারা দারুণ এনজয় করতে হবে, দারুণ দারুণ। বৃষ্টির আওয়াজ শুনুন, বৃষ্টির গান। জানলাগুলো এবং যাবতীয় জিনিস সুন্দর করে ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে বড় একটা বেড। এই নদীর মোহনায়, সিসামারা নদী, এই মোহনায় যাওয়ার ইচ্ছা ছিল। এটা খাবার সবজি আপাতত আমার কাছে কোনো খাবার নেই। আমরা 13ই মে এনজেপি থেকে হাসিমারা স্টেশনে এলাম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে এবং ভিস্টাডোম কোচে, যার ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। হাসিমারা স্টেশন থেকে হোমস্টের গাড়িতে এলাম আমরা ফরেস্ট ব্লিস হোমস্টেতে। এটা আগে থেকে বুক করা ছিল। এসে পৌঁছলাম সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টেতে। ঢোকবার রাস্তা, আমরা এসেই খেতে বসে গেলাম, মানে লাঞ্চ করতে বসে গেলাম। এরপরে চান করে ফ্রেশ হয়ে নিয়ে জঙ্গল সাফারি আছে, মানে জিপ সাফারি। তো আমাদের হোমস্টে থেকে লাঞ্চে আছে একটা পটলের কোরমা টাইপের ভাত। এটা কি শাক ভাজা? তিতির শাক। আচ্ছা, এখানে ডাল আছে, পাঁপড়। এটা কি? ও, এটা আছে বরলি মাছ। আর ওখানে স্যালাড দিয়েছে। মুকুর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, খিদে পেয়ে গেছে বলে খাওয়া শুরু করেছে। আর এখানে দিয়েছে চাটনি। আচ্ছা, খাওয়াটা শুরু করলাম। তো ভালোই লাগলো। এখানে পাঁপড়, ডালটা ঠিকই আছে। একটা বৌলি মাছ খেয়ে দেখি। ভালো, কালকের চেয়ে ভালো, ঠিকই আছে মোটামুটি। লাঞ্চ সেরে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারিতে গেলাম। ওখানে প্রচুর বন্যপ্রাণী দেখলাম, এমনকি দুবার চিতাবাঘও দেখলাম। জঙ্গল সাফারি শেষে আমরা হোমস্টেতে ফিরে এলাম। আজকে 13 তারিখ, আমাদের 25তম বিবাহবার্ষিকী ছিল। এটা হোমস্টেতেই একটু অনাড়ম্বরভাবে আমরা উদযাপন করলাম। হোমস্টে কর্তৃপক্ষই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল, এর জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এই জঙ্গল সাফারি ও আমাদের বিবাহবার্ষিকী উদযাপনের ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে কিন্তু দেওয়া থাকলো। আপনারা দেখে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আজ 14ই মে বুধবার, আমাদের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। সকাল থেকে, মানে রাত থেকে বৃষ্টি পড়ছে, সকালবেলাও বৃষ্টি পড়ছে, কারেন্ট নেই। তো এখন চা খেতে খেতে আপনাদের বাইরের প্রকৃতি দেখাচ্ছি। আমরা যে হোমস্টে আছি এটা সিসামারা অঞ্চলের ফরেস্ট ব্লিস হোমস্টে। সেই হোমস্টের রুমের সামনে থেকেই সিসামারা নদী বয়ে চলেছে। আর এইরকম একটা প্রকৃতি আরো ভালো করে দেখাই। এই হচ্ছে হোমস্টের বারান্দায়, এখানে সব গেস্টরা দাঁড়িয়ে আছেন। আর এই হচ্ছে নদী, সামনেই নদী। এখানে সুন্দর করে সামনেটা বাগান করা আছে। হোমস্টের সামনেই সিঁড়ি, যেখান দিয়ে নদীর পাড়ে যাওয়া যায়। মানে প্রকৃতি এখানে কথা বলছে। তো আপনারা আসতেই পারেন। সিসামারা অঞ্চল, যেটা খুবই অফবিট অঞ্চল, এখনো সেভাবে প্রচার পায়নি। গাড়িতে আস্তে আস্তে ড্রাইভারই বলছিল
তো এসে আপনারা এখানে হোমস্টে খুবই ভালো ব্যবহার এবং প্রকৃতিও উপভোগ করতে পারেন। আমাদের হোমস্টেতে ঢোকার রাস্তাটা এবার আপনাদের দেখিয়ে দিই। আমরা এই রাস্তা দিয়ে আমাদের হোমস্টেতে ঢুকবো, গ্রামের রাস্তা। এই ঢুকলাম, দেখুন গাছগাছালিতে ভরা, লেখা আছে সিসামারা ফরেস্ট লিস্ট হোমস্টে। এবার এই হোমস্টের ঢোকবার মুখে সব সুপুরি গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, সবুজাভ প্রকৃতি, পুরোটাই বাগান। আমি এবার ক্লোজে গিয়ে দেখাচ্ছি। এই আমরা রাস্তা ধরে হোমস্টের দিকে যাচ্ছি। যে কেউ এসে এই রাস্তায় আপনারা ঘুরে বেড়ালেও এনজয় করতে পারবেন। হোমস্টের ঠিক বাইরেটা। আমরা এখন হোমস্টের সামনে চলে এসেছি। দোতলায় 4টে ঘর, 3তলায় একটা ঘর। এইখানে সামনে জবা গাছ, এখানে একটা দোলনা রাখা, এখানে বসে আপনারা চা এবং খাবার দাবার খেতে পারবেন। এখানে এদের জেনারেটর সেট। আমরা একটু ভেতরে ঢুকি। ঢোকবার মুখেও লেখা আছে ফরেস্ট ব্লিস হোমস্টে। ঢুকেই পরে রিসেপশন। এই হচ্ছে এদের রিসেপশন। এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাকসেপ্ট হয় না। আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। আর ঠিক বাঁদিকে হচ্ছে ডাইনিং স্পেস, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট আলো আছে, পাখা ডাইনিং স্পেসের মধ্যে রয়েছে। আর এখানে রয়েছে বেসিন, আর সামনে রয়েছে রান্নাঘর, কিচেন এদের। এই কিচেন। তোমাদের নামটা একটু বলো। আমার নাম দীপক দাস, আমরা নিলাম কোদে। নিলাম। নিলাম কোদে। আচ্ছা, খুব ভালো ব্যবহার এদের। আমরা এসেই একটা বেশ ভালো রিসেপশন পেয়েছি। আর এই ডাইনিং স্পেসের সামনেই হচ্ছে এই যে সিঁড়িটা দেখছেন, সেইটা দিয়ে আমরা নদীর পাড়ে যেতে পারবো। সামনেটাও সুন্দর করে বাগান করা, সুন্দর সাজানো গোছানো। এখানে গেট লক করা থাকে রাত্রিবেলা। গেটটা খুললাম, এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে নদী, সিসামারা নদী। ফরেস্ট ব্লিস হোমস্টে সিসামারাতে একটা রুম ট্যুর আপনাদের করে দিচ্ছে এখন। এটা দোতলাতে, এই সিঁড়ি দিয়ে উঠে এখানে রুম নাম্বার 101 লেখা আছে। দরজা খুললেই প্রথমেই যেটা চোখে পড়বে ডাবল বেড, কিন্তু 3জনে আরাম করে শোয়া যাবে। এই রুমে অ্যাকচুয়ালি আমরা ছিলাম, আজকে ওনারা আমাদের অন্য একটা রুমে ট্রান্সফার করে দিচ্ছে। মানে সেটা আরও ভালো, সেটা আপনাদের পরে দেখাবো। এইখানে একটা সুইচ বোর্ড আছে দরজার পাশেই, চার্জিং পয়েন্ট আছে, ফ্যানের সুইচ, নাইট ল্যাম্প সব এখান থেকে অন অফ করা যাবে। আর এই বেডের পাশে আর একটা চার্জিং পয়েন্ট আছে। ঢুকে ডান দিকে এই হচ্ছে জানলা, সুন্দর কাঁচ দেয়া, মানে জানলা পর্দা সওয়ালেই পুরো আলোয় আলো। এইখানে ওদের একটা ফ্রিজার আছে, কেউ ওষুধ বা মেডিসিন বা কোনো কিছু আনতে চাইলে এখানে এনে রাখতে পারবেন। এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল, ওপরে এসি, এখানে ফ্যান আছে, এখানে একটা টিউবলাইট, এখানে একটা টিউবলাইট।
আমরা এই রুমে ছিলাম, লাগেজটা প্যাক করে এখন বেরিয়ে যাব ঘুরতে। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার ছিল একদম। এখানে কমোড আছে, কমোড ফ্লাশ রয়েছে, এখানে এক্সস্ট আছে, এখানে গিজার, পেপার বিন, সোপ রাখার জায়গা, এখানে একটা জামা কাপড় ঝোলানো হুক সিস্টেম আছে, এখানে লাইট, আর এখানে আছে একটা গরম জল ঠান্ডা জলের কল, আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গিং সিস্টেম আছে। এই ঘর থেকে এখানে একটা বারান্দা আছে, এইখান থেকে ঢুকেছি আমরা হোমস্টেতে। পুরো গাছপালা ভর্তি, সুন্দর সাজানো গোছানো। আর এই হচ্ছে বারান্দা, বেরিয়েই একটা চেয়ার আছে দরজার বাইরে বসবার জন্য। আর এখান থেকে সিসামারা যে নদী, তার ভিউটা পেয়ে যাবেন। ওই সামনে সিসামারা নদী দেখা যাচ্ছে। আমি একটু এনলার্জ করছি। এই রুমটা ছাড়া এখানে আরো 3টে রুম রয়েছে। এই হচ্ছে, এখান থেকে নদীটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখানে রুম নাম্বার 102, এখানে সুন্দর বসবার জায়গা। আর আমি একটু ঘুরছি, ঘুরে টোটাল বারান্দার ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে বারান্দা, প্রতিটা ঘরের সঙ্গে বসবার জায়গা, একটা টি টেবিল বা সেন্টার টেবিল আছে। এই উপরে অ্যাসবেস্টার, এখান থেকে নদীটা পরিষ্কার দেখা যাচ্ছে। মানে এই রুমগুলো সবচেয়ে ভালো আর কি। তো হোমস্টে থেকেই সিঁড়ি দিয়ে নদীর পাড়ে ওঠা যায়। নদীর পাড়ে কি কি আছে সেটা পরে দেখাবো। আর এই হচ্ছে টোটাল গাছগাছালিতে সবুজে ঢাকা একদম। এটা রুম নাম্বার 103, ওপাশে আছে রুম নাম্বার 104। এখানেও লাইট রয়েছে পুরো বারান্দা। এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, ওপাশেও একটা ফায়ার এক্সটিংগুইশার আছে। এরপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম ভুটানের ফোনসোলিং শহর। এই ফোনসোলিং শহরের ভিডিও, মানে ঘোরার ভিডিও আসবে পরবর্তী পর্বে। সারাদিন ঘুরে আমরা রাত্রিবেলা আবার হোমস্টেতে ফিরে এলাম। সকালবেলা আমরা সামনের রুমটাতে ছিলাম 101। রাত্রিবেলা আমরা শিফট হয়ে গেলাম 102 নম্বর রুমে। নুপুর বসে আছে রুম নাম্বার 102। এই হচ্ছে রুম, ঢুকছি। এটা অ্যাকচুয়ালি নদীর সামনে ফ্রন্ট ভিউ রুম। ঢুকেই এই ডান দিকে বিরাট বিছানা, ডাবল বেড, আরামসে 3জন শোয়া যাবে। কোনায় একটা সোফা রয়েছে, উপরে লাইট জ্বলছে, এখানে একটা কাঠের কাজ। আচ্ছা, এখানে একটা ফ্রিজ রয়েছে, এখানে একটা চার্জিং পয়েন্ট, হচ্ছে জানলা, কাঁচ দেয়া, পর্দা দেয়া আছে। এই দরজা দিয়ে ঢুকলাম এক্ষুনি, উপরে পাখা, টিউবলাইট, নাইট বাল্ব, এখানে একটা এক্সট্রা ফ্যান আছে দেখলাম, এখানে একটা টিভি আছে, একটাই টিভি এতগুলো ঘরের মধ্যে, যা শুনলাম। এখানে সোফা, আর এখানেও একটা সুন্দর ড্রেসিং টেবিল, আয়না, উপরে এসি। যদি এখন এসি লাগছে না, আমরা নন এসি রুম নিয়েছি, আমাদের এসি লাগছে না। দরকার হলে এসি করে নিতাম, লাগছেই না। এখানে
টেবিলের শেপটা খুব সুন্দর। আর এই হচ্ছে টয়লেট, ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল কমোড, এখানে এক্সস্ট, এখানে আয়না, এখানে সোপ রাখার জায়গা, বেসিন, এখানে একটা বিন আছে, পাশেই কমোড ক্লাস, উপরে জামা কাপড় টাঙানোর জায়গা, এখানে সোপ রাখার জায়গা, একটা গরম জল, ঠান্ডা জল, এখানে একটা শাওয়ার রয়েছে, বালতি, মগ, আর এই কোনায় গিজার। সুন্দর। আর এই সোজাসুজি নদীটা দেখা যায়, এখন অন্ধকার। সকালবেলা দেখিয়েছিলাম একবার, কালকে সকালে একবার দেখাবো। গুড মর্নিং, সুপ্রভাত। আজ 15ই মে, বৃহস্পতিবার। আমাদের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। এমনি ভালো লাগছে। সকালবেলা সুন্দর প্রকৃতির সামনে দাঁড়িয়ে আছি, বারান্দা থেকেই দেখা যাচ্ছে নদী, গতকালই যেটা বলেছিলাম। এমনি ভালো, সত্যি সুন্দর এই অঞ্চলটা। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, মানে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, হাতে চায়ের কাপ, আর এই হচ্ছে প্রকৃতি। এখানে নদীর পাড় ধরে একটা অটোয় করে যাওয়ার ইচ্ছা ছিল, যে এখানকার সিসামারা নদীর মোহনাটা দেখবার জন্য। ওপাশে চা বাগান আছে, কিছুই হচ্ছে না। তবে কেউ যদি শুধু ছুটি কাটাতে 2 দিনের জন্য এখানে আসেন, এখানে আরও অনেক হোমস্টে আছে, সেগুলো একটু ভিজিট করবো ভাবলাম, সেগুলো বেরোতে পারছি না। আপনারা দারুণ এনজয় করতে হবে, দারুণ দারুণ, অদ্ভুত সুন্দর জায়গা। বৃষ্টির আওয়াজ শুনুন, বৃষ্টির গান। মনে হচ্ছে আজকে ঘরে বসেই থাকতে হবে, জানি না কপালে কি আছে। আপাতত এই বৃষ্টি মুখর দিন হোমস্টে বারান্দায় বসে নদীর সামনে নদী দেখতে একটু উপভোগ করি। ফরেস্ট প্লিস হোমস্টের দোতলাতে 3টে রুম আছে। 102 নম্বর রুমটা কালকে রাত্রিবেলা আমি দেখিয়েছি, এই রুমে আমরা ছিলাম। আর এই বারান্দা দিয়ে আরেকটু এগিয়ে এলে এখানে 103 নম্বর রুম। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের বারান্দাতে জানলাগুলো এবং যাবতীয় জিনিস সুন্দর করে কাঠের ডিজাইন এবং রং করা আছে, এবং সামনেই নদীর ভিউ। এই 102, 3, 4 মানে ফ্রন্ট ভিউ, রিভার ভিউ রুম। আচ্ছা, এটা হচ্ছে 103। তো ঢোকা মাত্রই এরকম একটা স্ট্যান্ড ফ্যান আছে। আচ্ছা, এখানে একটা সোফা কোচ, এখানে চার্জিং পয়েন্ট, আর ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে বড় একটা বেড, এখানে একটা টেবিল, কোনায় একটা চার্জিং পয়েন্ট, বিছানার পাশে এরকম জানলা দিয়েই ঘরে বসেই নদী দেখা যাচ্ছে, নদীর ভিউ। লাইট আছে, ওপরে পাখা, এদিকে এসি, যদিও আমাদের এসি লাগছে না এখন। সামনে
আয়না এবং ড্রেসিং টেবিল, খুব সুন্দর ড্রেসিং টেবিলটা। এদিকে একটা চার্জিং পয়েন্ট সোফার ঠিক ওপরেই। এখানে ফ্রিজ আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল ঠান্ডা জলের কল, বালতি, বাকি শাওয়ার, এক্সস্ট। এখানে কমোড, সিস্টেম, কমোড প্লাস। এখানেও গিজার রয়েছে। এখানে বেসিন, আর এখানে আয়না, এখানেও একটা টিউবলাইট। মোটামুটি ঘরের ডিজাইনগুলো এক, সবই। এই রুমগুলো ভালো আর কি। এটা গেল 103। আর প্রতিটা ঘরের দরজার পাশেও জামা কাপড় ঝোলানোর জন্য এরকম হুক লাগানো আছে। এই ঘরে একটা নাইট ল্যাম্প রয়েছে। আচ্ছা, এই পাশের রুমটা হচ্ছে 104। রুমটায় ঢুকি। 104 নম্বর রুমে ঢুকেই শুয়ে একটা বিছানা, আরামসে 3 জন শোয়া যাবে, ডবল বেড। আর এই ঘরে আর একটা ফেসিলিটি হচ্ছে যে এখানে আর একটা এক্সট্রা বিছানা আছে। পাশেই জানলা, উপরে নাইট ল্যাম্প, এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে। এখানে দুটো সোফা রয়েছে, মাঝখানে একটা টেবিল। একটাই ঘরে দুটো সোফা দেখলাম। এই হচ্ছে পুরোটাই জানলা, গ্লাস দিয়ে, উপরে টিউবলাইট। এইখানে আয়না, ড্রেসিং টেবিল, এখানে চার্জিং পয়েন্ট, এখানে টিউবলাইট, পাখা, এবারে এসি। এখানেও ফ্রিজ রয়েছে। আর ওয়াশরুম, এই ওয়াশরুম, কমোড, এখানে বিন, বেসিন, আয়না। এখানে এই জামা কাপড় টাঙানোর জন্য একটা হ্যাঙ্গার, শাওয়ার, গরম জল ঠান্ডা জল, বালতি, দুটো কল, বালতি, মগ, যাবতীয় জিনিস রয়েছে। এই ঘরে ওয়াশরুমটাতে কোনো গিজার নেই দেখছি। নিয়েও এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থাটা আছে, সিস্টেমটা জানি না, জিজ্ঞেস করতে হবে। তবে 104-এর রুমটা অনেকটাই স্পেশিয়াস। এই বারান্দাটার এপাশে কি আছে দেখি। এই বারান্দা, ডান দিকে ঘুরলাম, ডান দিকে ঘুরে এই ক্লোজ। আর এখানে এই এন্ট্রান্সটা, গাড়ি পার্কিং এর জায়গা, দোলনা আছে। পাশের এগুলো হোমস্টে, এখনো দেখা হয়নি, পরপর হোমস্টে রয়েছে। একটু আমরা 3 তলায় যাচ্ছি। 3 তলায় একটা রুম আছে। আমরা 3 তলায় উঠছি। এই দোতলা থেকে উঠে এলাম সিঁড়ি দিয়ে, উঠে এই 3 তলার রুম। 3 তলায় একটাই রুম না? একটাই। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 105। রুমে ঢুকেই যেটা চোখে পড়ে, একটা বসার জায়গা, সেখানে একটা সেন্টার টেবিল, এখানে ওয়াশরুম যাওয়ার প্লাগ পয়েন্ট, এখানে প্লাগ পয়েন্ট আছে, এখানে বিভিন্ন সুইচ আছে। আর এই হচ্ছে
তিনজনের শোয়ার মতো একটা বিছানা। দুজনে তো আরাম করে শোয়া যাবে, তিনজনে শোয়া যাবে। এখানে একটা ফ্রিজ রাখা আছে, মিনি ফ্রিজ। এই হচ্ছে জানলা, সুন্দর পর্দা টাঙানো। আচ্ছা, ঘরের এখান থেকেও যেটা দেখা যায় এটা পুরোটাই কাঁচের গ্লাস, বড় পর্দা টাঙানো আছে। পাশে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, ওপরে এসি। আচ্ছা, এই ঘরে কোনো সিলিং ফ্যান নেই যেহেতু ঘরের হাইটটা ছোট। আর ঘরে এইরকম লাইট লাগানো। তো এইখানে আপনারা দুটো প্লাগ পয়েন্ট পেয়ে যাবেন চার্জিং এর জন্য। বিছানার কাছে একটা প্লাগ পয়েন্ট আছে। হ্যাঁ, এখানে একটা। হ্যাঁ, আর আমি একটু বাইরের ভিউটা দেখাবো, তার আগে আমি এইখানে দাঁড়িয়ে টোটাল ঘরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা আন্দাজ করতে পারেন ঘরটা একটু কম্পারেটিভলি ছোট অন্যান্য ঘরের তুলনায়, তিনতলা ঘরটা, কিন্তু ভিউটা অসাধারণ। এই আচ্ছা, যেটা প্লাস পয়েন্ট, যেটা এইখান থেকে বেরিয়েই এরকম আপনার মেঝে করা কিছুটা কাঠ, এইখানে দেয়া আছে দুটো চেয়ার, একটা টেবিল। ঘরের ভেতরে একটা জাস্ট সেন্টার টেবিল, আর কিছু নেই। এখানে এই হচ্ছে গিয়ে ভিউ। ভিউটা দেখাচ্ছে এইখান থেকে, নদী ওইখান থেকে বয়ে চলেছে। এই পাশে আরো কিছু হোমস্টে আছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত সিসামারার এই ফরেস্ট প্লেসটাকে দেখে নিচ্ছি আমি। এই সুন্দর, মানে রুম থেকে প্রকৃতিকে উপভোগ করা, সবুজকে উপভোগ করা। আমি একটু ওয়াশরুমটা দেখাচ্ছি। লোডশেডিং কোনো কারণে ওয়াশরুমের লাইটটা জ্বলছে না। তো ঢুকেই সামনে পড়ে একটা বেসিন, এই কল, এখানে আছে আয়না, ওখানে জামা কাপড় টাঙানোর জন্য সিস্টেমটা করা আছে। আর এখানে একটা এক্সস্ট ফ্যান। এই হচ্ছে গিয়ে আপনার কমোড, এখানে পেপার বিন, ফ্লাস, এখানে গরম আর ঠান্ডা জলের কল, উপরে একটা মিনি গিজার, এখানে শাওয়ার রয়েছে। অন্যান্য রুমের তুলনায় এটার ওয়াশরুমটা ছোট, অনেকটাই ছোট, তাই খারাপ না। মানে তিনতলার এই রুমে থাকলে ঘরটা একটু ছোট হলেও আপনারা মোটামুটি এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। তবে হ্যাঁ, যেহেতু তিনতলা, সিঁড়ি ভাঙতে হবে, ওইটা একটা অসুবিধা। এই ঘরের মধ্যে কিন্তু আরশোলা ঘুরছে, আশা করিনি। বিজয়বাবুকে বলতে হবে, ওই ঝাঁটা দিয়ে মারবার চেষ্টা করছে, আমরা স্প্রে আনতে বলেছি। তুমি কটা মারবে বলো? আর স্প্রে দিলে কি এইখানে হবে? এই সব যে মরে পড়ে থাকবে। পোকা, হ্যাঁ ইমিডিয়েট না। এইখানে হয়তো লোকালি পাবে না, শহরের দিকে পেয়ে যাবে। যাই হোক, মানে ফরেস্টের মধ্যে, এইখানকার মধ্যে মানে একেবারে বলবো না যে আসবে না, কিন্তু বাড়িঘরদেরও আরশোলা থাকে। কিন্তু ওই যখন ঘুরতে যখন এসছি, তখন ওই স্প্রে বা এইসব বন্দোবস্ত রাখা উচিত, যেটা আমাদের বাড়িতে থাকে। তো বলেছি যাতে ঘরের মধ্যে স্প্রে করে দেওয়ার ব্যবস্থা হয়। আমি আজকে উঠে এই একটা জিনিস খারাপ লাগলো, এই খাটের পাশে নোংরা প্রচন্ড, আর এখানে আরশোলাও ঘুরছে। একটা ন্যাপথলিন দিয়ে গেছে, এইটা ঠিক আশা করা যায় না। এই যে আরশোলা ঘুরে বেড়াচ্ছে।
আমি প্রকৃত তথ্য তুলে ধরি, আমি তুলে ধরছি, ওদেরকে বলেওছি, কিন্তু এইটা ঠিক পছন্দ হলো না আমার। মানে ঘরটা দেওয়ার সময় এই পেছনের সাইডটা পরিষ্কার করেনি। এখানে একটা টিকটিকির গু, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো হয়। এখানে কাঠের গুঁড়ো পড়ে আছে, এইগুলো একটুখানি, মানে আমরা তো চাইবো যে একটু নিট অ্যান্ড ক্লিন হোক। এটা তো আর বাড়ি নাই, যাই হোক হোমস্টে, এত এত ভাড়া দিয়ে থাকছি। সবকিছুই ভালো, এমনি বারান্দায় ঘুরে বেড়াতেও ভালো লাগছে, কিন্তু ওই ঘরের মধ্যে বেশ খানিকটাই অপরিষ্কারই বলবো। এটা না হলেই ভালো হয়। বলেছি ওরা এসে দেখা যাক স্প্রে করে কিনা। বৃষ্টি স্নাত দিন, কালকে রাত্রির থেকেই বৃষ্টি পড়ে চলেছে, সবকিছু ভিজে, কিন্তু গাঢ় সবুজ গাছগাছালি। একটু নদীর পাড়ে যাব এবার, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না, এবার একটু বেরোবো। দাঁড়িয়ে আছি হোমস্টের সামনে, বৃষ্টি কমেছে। হোমস্টে থেকে বেরোলেই এই হচ্ছে ভিউ, ফ্রন্ট মানে ব্যাক ভিউ আর কি। আমরা এপাশে 102 রুমটায় আছি, হচ্ছে সামনেটা, আর সামনে এই সিঁড়ি দিয়ে আমরা এবার নদীর পাড়ে যাচ্ছি। সুন্দর রোদ্দুর উঠেছে এখন, ভালো লাগছে। আরে গুড মর্নিং। এই হচ্ছে নদী, সিসামারা নদী। আমরা বিজয়বাবুর দেখা পাইনি, তার ভাইপো, তোমার নাম বলো? গোপাল মণ্ডল। বিজয়বাবু অবর্তমানে ওই হোমস্টে সামলায়। কিছু বলো, কথা বলছো, কথা বলে না, কিছু বলো হোমস্টে সম্বন্ধে। আমাদের এই হোমস্টে তো 2020-তে আমরা ওপেন করি। তো পরেই আমরা কোভিডে পড়ে যাই। সেভাবে আমরা এখনো হোটেলে মার্কেটিং আমরা করতে পারিনি। তো সবাই যেটুকু কাস্টমার আসে, সবাই এসে এখন পর্যন্ত আমাদের রিভিউ ভালোই বলছে। আর কি বলবো, ঠিক আছে, সবাইকে স্বাগত জানাও। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আপনারা ওয়েলকাম, সবাই আবার আসবেন। তোমার নাম্বারটা বলে দাও। 9641159125। একবার বলো। 9641159125। আচ্ছা, এই নাম্বারে ফোন করে গাড়ি, হোটেল বুকিং সব হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে উঠেই যেটা আপনারা এখানে মর্নিং ওয়াক করতে পারবেন, এ নদীর পাড়। এই নদী সব সময় একটা স্রোত বয়ে চলেছে এবং বেশ সুন্দর লাগে। নদীর সামনে দাঁড়িয়েও অনেকটা সময় কাটে। এখানে একটা লেফট সাইডে যাওয়ার মানে চা বাগান আছে বলছে, এটা পরে যাব। আর এই হচ্ছে নদীর পাড়। জলের আওয়াজ শুনছেন তো? এখান থেকে সোজা বেশ কিছুটা দূর যাওয়া যায়। এই নদীর মোহনায়, সিসামারা নদী, এর মোহনায় যাওয়ার ইচ্ছা ছিল, এটা হবে কিনা জানি না, আজকে তো হলো না। আমরা আবার এই সামনে একটু এগিয়ে দেখি, সামনেও কিছু হোমস্টে আছে, তো সেগুলোর ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করি। নদীর পাড়ে ঘুরতে ঘুরতে দেখুন আমার ক্যামেরার দিকে মুখ তুলে আবার তাকাচ্ছে। এই হচ্ছে নদী। খাবার খুঁজছি, আপাতত আমার কাছে কোনো খাবার নেই।
একটা সুন্দর মন ভালো করা দৃশ্য। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই সিসামারা নদী, তার একটা কার্ভের কাছে দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দূরে ওই পাশে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। আমি ওখান থেকে এই পার বরাবর হাঁটতে হাঁটতে চলে এলাম। পাশে আর একটা হোমস্টে, আর এই নদী ওখান থেকে একটা কার্ভ নিয়ে আবার এই ঘুরছে, ঘুরে এখানে আবার একটা কার্ভ সৃষ্টি করে আবার ডান দিকে বয়ে চলেছে। আমি আর যাচ্ছি না, আমাদের একটু বাদে এবার বেরোতে হবে। সুন্দর লাগছে, তো অবশ্যই পারলে চলে আসবেন এই সিসামারাতে এই প্রকৃতি এনজয় করতে। আচ্ছা, আজকে লাঞ্চটা একটু সকালবেলায় সেরে নিচ্ছি, যেহেতু বেরিয়ে যাব। আছে উচ্ছে করলা ভাজা, ডাল, ভাত, ঝিঙে সর্ষে, চাটনি আর মাছ। আমার খুব ভালো লাগে, এটা বাড়িতে গিয়ে ট্রাই করবো। বলো, তোমার খুব ভালো লেগেছে? হ্যাঁ, ঝিঙে সর্ষেটা ক্লাস খেতে হয়েছে, বেশ মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, ঝাল ঝাল, আমার ভালো লাগলো। আর আমিও একটু খেয়ে দেখছি, নিয়ে রিভিউটা দিচ্ছি। আর একবার দিয়েছিলাম। আজকের দিনটা খুব ভালো শুরু। আর ডালটা অপূর্ব লাগছে। আমার মেয়ে এমএসসি পড়ছে, বললাম না, ওর এমএসসি পরীক্ষায় জাস্ট 3-4 দিন হলো কমপ্লিট উচ্ছে করলা ভাজা ফাইন। তো ও তো আমাদের কাছে থাকে না, ও ব্যাঙ্গালোর, কর্ণাটক। এবার আজকে 3-4 জায়গাতে মানে চাকরির জন্য বলেছিল, আজকে একটা জায়গাতে কনফার্ম। আগের দিন বোধহয় পোস্ত আবার পোস্ত করেছিল, আজকে ঝিঙে সর্ষে, খুব ভালো লাগে। থেকেও আবার দেখেছে, মানে একটা জায়গাতে তো ঢুকলো, চাটনি ইজ টু গুড। খবরটা পেয়ে খুব মনটা লাগছে আর কি। মাছটাও ঠিক আছে, মাছের পিস তো বিরাট বড়, মাছের ঝোলও ঠিক আছে। এরপরে আমরা সাইট সিইং এ বেরিয়ে গেলাম, ফিরলাম বিকেলবেলায় হোমস্টেতে। সকালবেলা এসে গেল আমাদের গরমা গরম চা 2 কাপ, বিস্কিট 4টে। আচ্ছা, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো বিকেলবেলা ট্রেন আছে। আমরা লাঞ্চটা এখনই করে নিচ্ছি, মানে ব্রেকফাস্টের জায়গায়। রাস্তায় কি খাবো পাওয়া যাবে জানি না। তো আজকে আমাদের আছে ভাত, ডাল, পটল ভাজা, এটা কিসের মিক্সড ভেজ, চাটনি আর মাছ। তো এখানকার রান্নাবান্না খুবই ভালো। আমি প্রথম দিন খেয়ে আপনাদের রিভিউ দিয়েছিলাম, তারপর দেওয়া হয়নি। তো আজকেও একবার খেয়ে দেখে নিয়ে আপনাদের বলে দিচ্ছি। ডাল আর ভাত নিলাম, তরকারিও টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। মানে আমি এরকম চাই আর কি, একটু তেল কম, তেল বেশি। আর মাছের পিসটা তো খুবই বড়, মাছের ঝোলটাও ভালো হয়েছে। এদের ব্যবহারও খুব ভালো স্টাফদের। তো আপনারা আসতেই পারেন এখানে, বাকিটা আপনাদের চয়েস। ডুয়ার্স ভ্রমণের আজকেই আমাদের শেষ দিন। আমরা হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আমরা এখন সাইট সিইং এ যাব। সারাদিন সাইট সিইং করে আমরা বিকেলবেলা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ধরবো শিয়ালদা পৌঁছানোর জন্য। এই সাইট সিইং এর ভিডিও ও পদাতিক এক্সপ্রেসে
ট্রেনে যাওয়ার ভিডিও আসবে পরবর্তী পর্বগুলোতে।